দর্শক আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলাম তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা হয়তো আর ফিরে পাবে না। দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়। দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল হাইকোর্টের রায়। হাইকোর্টের সেই রায়টি আদেশে নিবন্ধন বাতিল করা হয়েছিল। সেটা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। নিবন্ধন বাতিলের পর জামাতে ইসলাম হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিলও করেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর গতকালকে আপিলের শুনানির এক ধাপ হয়েছে। আজকে শুনানির দ্বিতীয় ধাপ হবে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন যে ইতিহাসে প্রথমবার যে হাইকোর্টের আদেশে কোন দলের নিবন্ধন বাতিল করা হলো। প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, নির্বাচন বাতিল করার কাজ একমাত্র কাজ হল নির্বাচন কমিশনের। প্রধান বিচারপতির এই মন্তব্যের উপর ধরে নেওয়া যায় যে জামাতে ইসলামের নিবন্ধন তারা ফিরে পাচ্ছে। আজকের শুনানি শেষে হয়তো জামাতে ইসলামের নিবন্ধন দেওয়া হবে। কিন্তু দর্শক, সংখ্যা জেগেছে অন্য জায়গায়। জামাতে ইসলাম তার প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা আর ফিরে পাচ্ছেন না। এটা নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছে যে দাঁড়িপাল্লা প্রতীক আর কাউকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না, তার কারণ হচ্ছে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটা আদেশ জারি করেছিল যে সুপ্রিম কোর্টের বিচারালয়ের প্রতীক যেহেতু দাঁড়িপাল্লা, সেই বিচারালয়ের প্রতীক কোন নির্বাচনী প্রতীক হতে পারবে না। এই মর্মে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চের একটি আদেশ জারি করা হয়েছিল 2016 সালে। সেই ফুল বেঞ্চের আদেশের বিরুদ্ধে আবার নতুন করে বর্তমান আপিল বিভাগ আদেশ দেবে বলে মনে করছেন না নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে দাঁড়িপাল্লা তাদের প্রতীক লিস্টে থেকে নির্বাচনী প্রতীক লিস্টে থেকে বাদ দেওয়া হয়েছে। 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের এই ঘোষণার পরে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচনের প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ কোন দল চাইলেও আগামীতে দাঁড়িপাল্লা প্রতীক আর পাবে না। এর মানে হলো জামাত ইসলাম নিবন্ধন ফিরে পেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তাদের দাঁড়িপাল্লা বাদ দিয়ে অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এখন প্রশ্ন হলো, জামাত ইসলাম কি সেটা মানবে? জামাত ইসলাম যে সেটা মানবে না তার সুস্পষ্ট প্রমাণ ইতিমধ্যে গতকালকে তাদের আইনজীবী সে বিষয়টি জানিয়েছেন এবং তিনি নানান আইন বিষয়ে নানান ব্যাখ্যা দিয়ে বুঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ কোনো আইন নয়। তারা ইচ্ছা প্রকাশ করেছিল যে এটা হতে পারে না বা হতে পারবে না, সেই ইচ্ছা পরিবর্তনযোগ্য। আইনজীবী আরো বলেন, এই ঘোষণা পরিবর্তন করা যেতে পারে এবং দাঁড়িপাল্লাতে জামাত আজীবন নির্বাচনে ভোট করেছে এবং ভবিষ্যতেও দাঁড়িপাল্লা নিয়ে তাদের আগামীতেও তাদের দাঁড়িপাল্লা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 2016 সালে যে আদেশ দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্টের কিংবা বিচারালয়ের যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা কোন রাজনৈতিক দলের মার্কা হতে পারবে না। সেটা যদি অক্ষুণ্ণ রাখে এবং সেটার বাইরে গিয়ে কোর্ট নতুন কোন সিদ্ধান্ত না নেয়, তাহলে জামাত ইসলাম কি করবে সেটাই দর্শক দেখা যাক। আজকে রায়ের পর আগামীতে জামাত ইসলাম তাদের কি কর্মকাণ্ড পরিচালনা করে বা পরিচালিত হয় বা তাদের ভূমিকা কি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।